খা ঠান্ডা লেগেছে খা আচ্ছা নে 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 আচ্ছা ফু দিয়ে দিচ্ছি হ্যালো বন্ধুরা, হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আরও একটা নতুন ব্লগ স্টার্ট করছি। তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠে ছেলে তো কমপ্লেন খাচ্ছিলো, দেখেই নিয়েছো। তারপরে বাবার সাথে পড়তে বসেছে, তো আমি ভাবলাম যে একটু রান্নাবান্না করতে হবে। তো তাই জন্য রান্নাঘরে চলে এলাম। তো রুটি করে নিয়েছি, আর এই যে বেগুন ভাপিয়ে নিয়েছি, আর পেঁয়াজ কুচিয়েছি, লঙ্কা কুচিয়ে বেগুনটাকে মেখে রুটি দিয়ে ওকে দিয়ে দিয়েছি। আর আগের দিনে মিষ্টি ছিল একটা, দুটো ছিল, তো একটা দিয়েছি ওকে। তো রুটি আর মিষ্টি আর বেগুন ভাপা দিয়ে খেয়ে নেবে। আর এই যে ছেলে পরোটাটা হয়ে গেছে, একটু ফোন দেখেছি। তো আমি ভাতটাও হয়ে গেছে অলরেডি, তো ভাত আমি ওকে ভাত খাইয়ে দেবো। তো দেখো ডাল আর সোয়াবিন তরকারি আর পাঁপড় ভাজা দিয়ে আমি ওকে ভাত খাইয়ে দেবো। তো ভাতটা খেয়ে নিয়েছে, খেয়ে তারপর ওকে স্নানও করে দিয়েছি। তো এই যে দেখো খুব সুন্দর লাগছে না আকাশটা, বৃষ্টি হবে মনে হচ্ছে। মেঘটা কেমন হালকা হালকা রোদও আছে, তো হঠাৎ বৃষ্টি শুরু হয়ে যাবে। তো তারপরে আমি স্নানে নামবো, তো দেখছি বৃষ্টি, তো আমিও বৃষ্টিতে ভেজার জন্য নেমে পড়লাম। তো দেখো এই যে আমি উঠানে নেমে পড়েছি, ভিজবো বলে ছেড়ে দেখছি ভিডিও করেছে। ঠিক আছে, এটাও দেওয়া যায়, তোমাদেরকে শেয়ার করা যায়। তো এই যে আমি বৃষ্টিতে ভিজছি, দেখো বৃষ্টি শুরু হয়েছে, আর খুব মেঘ ডাকছিল জানো তো, ভালো বৃষ্টি হয়েছে। তো এই যে আমি দেখি ছোটোবেলায় বৃষ্টিতে ভিজতাম, স্কুল থেকে বাড়ি ফেরার পথে বৃষ্টি হতো, তো ছাতা রাখতাম, ছাতা পাশে রেখে তো ভিজতে বাড়ি চলে আসতাম। আবার স্কুলে যাওয়ার সময়ও ভিজতাম, মানে তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে তাহলে, স্কুল ভেজা জামা পরে থাকলে। আর এই যে ছেলে দেখো গলা জড়িয়ে ধরেছে, ও স্নান হয়ে গেছে। তো এইরকম কে করতে একটু কমেন্ট করে জানিও। ধর এই যে ঝড় বৃষ্টি হচ্ছে, পুরো মেঘ, দেখেছো? জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছি, আবার জল ঝরে গেছিলো, আবার বৃষ্টিতে ভিজে গেলো। যেহেতু ভেজা ছিল তাই জন্য জামা কাপড়গুলো তুলিনি। তো দেখেছো পুরো সুন্দর। আর ওই যে ও ওখানটায় কী করছে, টুকিটাকি গাছ টাছ লাগাচ্ছে, বৃষ্টি হচ্ছে তো গাছ ভালো লাগবে। তো এইখানটায় আমার সব অনেক টুকিটাকি গাছ আছে, গোলাপ গাছ আছে, তারপরে তুলসী মন্দির আছে, আর ছোটো ছোটো অনেকগুলো গাছ আছে এখানটায়। তো এই যে এটা আমার করবী গাছ, সেই একবার ফুল হয়েছে, তারপরে আর ফুল হয় না। তো তারপরে দেখো এই যে আমি হাত দিয়ে বৃষ্টি ছোঁয়ার চেষ্টা করছি, তো হাত ভিজিয়ে নিলাম বৃষ্টিতে। তো আজকে বেশ বৃষ্টিতে হাতটা ভিজিয়েছি। তো ভালো বৃষ্টি হচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা, খুব সুন্দর বৃষ্টি হচ্ছে ঝমঝম করে। তো খুব ভালো লাগে বৃষ্টি দেখতে, জানো, মানে তোমাদের কার ভালো লাগে বৃষ্টি দেখতে? জানালার ধারে বসে বেশ পকোড়া টকোড়া খাচ্ছি, চা খাচ্ছি গরম গরম, আর বৃষ্টি দেখছি। তো ছেলে দেখো এই যে বাবার পাশে শুয়ে পড়েছে, বাবারও স্নান হয়ে গেছে, তো এবার খেতে দেবো। তো ওরও স্নান হয়ে গেছে, তো আমারও স্নান হয়ে গেছে। তো এই যে বাবুকে খাইয়ে দেবো, তারপরে আমি খাবো। তো খাওয়া দাওয়া কমপ্লিট। তারপরে ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠে বিকেলবেলা এই যে ওর বাবা এনেছে সেরেক রুল। এটা আমি অনেকদিন থেকে বলছি, তো আনা হয় না, তো এবার এনেছি। এটা 2 থেকে 6 বছর পর্যন্ত বাচ্চারা খেতে পারবে। আগে যখন আরও ছোটো ছিল তখন সেরেলাকটা খেত। তো এটা ও সকাল থেকে বলছে খাবো, তখন বিকেলে খাবে। ঘুম থেকে উঠে এখানে চলে এসেছে এটা খোলার জন্য। তো তারপরে ওকে আমি এটা খাইয়ে দিয়েছি, তারপরে বাবার সাথে খেয়ে দিয়ে এই যে খেলনা নিয়ে বসে গেছে। তো এই যে খেলনার ছুরি, তো টুকিটাকি মানে কী বলো তো, এখনকার বাচ্চারা খেলার সাথী পায় না। হ্যাঁ, আর এখনকার বাচ্চাদের না খেলার দিকে মনও নেই সেই রকম, আর সময়ও দিতে পারি না আমরা সেইভাবে। সেই জন্য বাচ্চাদের মানে বেশি ফোনের প্রতি আসক্তি। তো যাক আমি ফোনটা রেখে দিয়ে আমি বললাম একটু খেলা কর বাবার সাথে। তো আবার বাবার সাথে একটু খেলা করছে। তো এই যে অনেক খেলনা বলছে, অনেক খেলনা আছে, আরও খেলনা আছে, মানে ওগুলো তুলে রেখেছি, ওগুলো খেলা মানে নোংরা হয়ে গেছে, বস্তাতে ভরে রেখেছি, জায়গায়ও নেই সেইভাবে রাখার। তো তারপরে আমরা ওরা যখন খেলা করুক, তো ততক্ষণ আমি সন্ধ্যাটা দেখিয়ে নিই। হ্যাঁ, তারপর সন্ধ্যাটা আমি দেখিয়ে নিচ্ছি, চাও খেয়ে নিয়েছি মাঝে। তো তারপরে দেখছি ওর বাজারে গেছিলো, বাজার থেকে এই যে নিয়ে চলে এসেছে মাংস। তো মাংসটা আমি রান্না করছি, আর ও এনেছে লাচ্চা পরোটা। তো ঠিক আছে, মাংসটা তাহলে রান্না করে নিই শুকনো তাহলে লাচ্চা পরোটা দিয়ে খাবো। তো খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছি। তারপরে দেখো এই যে, কিন্তু এটা কিন্তু রান্না করতে আসেনি মোটেই। পরের দিন সকালবেলায় চাটা খেয়ে টিফিন করে এই যে কল্যাণী ছুটতে হলো হঠাৎ করে। ও বললো যে চলো কল্যাণী গিয়ে ওর ছেলের আধার কার্ডটা করিয়ে নিয়ে আসি, ওভারসিজ ব্যাঙ্ক আছে ওখানটায়। তো এর আগে ওখানে করিয়েছিলাম প্রথম আধার কার্ড, তখন 100 টাকা নিয়েছিল। আর এবার যেহেতু 5 বছর ক্রস করে গেছে, তাই ওর হাতের ছাপ লাগবে। তো তাই জন্য যাচ্ছি। তো গিয়ে কোনো কাজই হবে না, কারণ ব্যাঙ্ক বন্ধ। আমাদের কারো মাথায় নেই যে আজকে বুদ্ধ পূর্ণিমার ছুটি। তো যাই হোক,
কী আর করা যাবে, একটু ঘোরাই হলো, না হলে একঘেয়েমি থাকা বাড়িতে। তো এটা আমাদের কল্যাণীর রাস্তা। তো দেখো মাঝে মাঝে এত বাম্পার, আর এই যে আমি পেছনে বসে আছি, আর ও বলছে যে সাবধানে করে ফোনটা যেন না পড়ে যাচ্ছে। না না পড়বে না। তো হালকা বিস্তর একটু ভিডিও করে নিয়েছি। এই যে ছেলে বাবার সামনে বসে আছে স্কুটিতেই গেছিলাম, বেশি সময় লাগে না স্কুটিতে। কিন্তু ট্রেনে এত ভিড়ভাট্টা থাকে না, ট্রেনে উঠতেই যেন আতঙ্ক, মানে একটা স্টেশন যাবো এত ভিড় ট্রেনের মধ্যে, আর বাচ্চা নিয়ে খুব সমস্যা হয়ে যায়। চলো স্কুটিতেই যাই। স্কুটিতেই গেছি। তো তারপরে আমরা আধার কার্ডটা হলো না, তারপরে এখানটা আমার এক নন্দার সাথে দেখা হয়ে গেল। তো ওখানেই দাঁড়িয়েছি, তারপরে হলো তো ওখানে আখের রস খাওয়ালো, তারপরে ওদের বাড়ি নিয়ে যাবো। তো বলে চলো বাড়ি যাই, কিন্তু ওদের বাড়িতে যেতেই হলো। ছেলে খুব খুশি। এখানটা বেশ ছায়া আছে, আর এখানটায় দাদাটা চা বিক্রি করছে, আর আমরা চা খেলাম না, আখের রস খাওয়ালো, আখের রস খেলাম। আর এই যে ছেলে যে ফ্রন্ট ক্যামেরায় দেখছে নিজেকে, আর এটা আমি বসে, আর আমি দেখো ক্যামেরার দিকে তাকাচ্ছি, মনে ক্যামেরার দিকে তাকাচ্ছি, কিন্তু অন্যদিকে তাকানো মনে হচ্ছে কেমন চুপচাপ। যাই হোক, তো এই যে ছেলে এই যে ফ্রন্ট ক্যামেরায় খেলাখেলি করছে মুখের আকৃতি। তো তারপরে ওদের বাড়ি চলে যাব। ওদের বাড়ি গিয়ে ছেলেকে ফুটিয়ে দিয়েছে, আমরাও খেয়েছি কোল্ড ড্রিঙ্কস। তারপরে খেয়ে দিয়ে এই যে আমরা বাড়ি ফেরার পথে এইখানটায় এই ইয়েতে চলে এলাম, এই দোকানটায় চলে এলাম। তো এখানে এসে টুকিটাকি কেনাকাটা করব। তো মেন কারণ হচ্ছে আইসক্রিম খাবে বললো, আইসক্রিমের জন্য গাড়ি দাঁড় করানো হলো। তো তাও কিছু নিয়েছি টুকিটাকি, এত কিছু দেখেছি না নিলে হয়, তো যেগুলো প্রয়োজনীয় কিছু অল্প কিছু নিয়েছি। আইসক্রিমও খেলাম আমরা তিনজনাই। তো আইসক্রিমটা বেশ ভালোই খেতে। এই যে আইসক্রিম ছেলেও খাচ্ছে, আমরাও খেলাম। এই যে আইসক্রিমটা বেশ ভালো, এটা 25 টাকা করে নিয়েছে, ছেলে খেয়েছে 50 টাকার কর্নেটো। তো এটাও একটু খেয়েছে, টেস্ট করলো। তো তারপরে আমরা বাড়ি ফিরছি। তো এটা পুরো আমাদের গ্রাম, দেখেছো কত সুন্দর চারিদিকে সবুজ সবুজ, চারিদিকে সবুজে ভরা। আর ক্যামেরাতে খুব সুন্দর লাগছে গ্রামটা, মানে এই ছবিটা দেখতে বলো, আকাশটা কি সুন্দর পরিষ্কার। তারপরে এই যে ছেলে বসে আছে। তো তোমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও প্লিজ। টাটা বাই বাই, থ্যাংক ইউ।